কোনোদিন যদি বাংলাদেশ যাই দেখবা চট্টগ্রামের এক বেটির চৌক পর্যন্ত আপনি দেখতা না, যত গরম তা হোক ফাঁক মুদা লাগাই, আত মুদা লাগাই, আর চকুত খালা চশমা লাগাই। আর আমার এলাকার বেটি নালগাপুর বাজারে গেলে মূল্যায়ন ঠেলিয়া চাইবা আগে তাই লইত। মাথার মিশা না হাসা ভাই, আসুন এখানে মাথ হাসা না মিশা। তো এই যে বেটি দেখো গড় থেকে বার হয়েছে রাখাল ছাড়া, এগুলো রাখাল বাড়িতে নাইনি না, মানে ইখান থেকে ওখান বোঝা যায় বেটির বাপ ওলা, মা ওলা, জামাই ওলা, হাবগুলি ওলা। ও সিলেট আমি গত বছরও ঘুরেছি, বা এখানে ঢাকা, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, কিশোরগঞ্জ সব জায়গা গেছি। এবারও বাক্কা জায়গা ঘুরেছি, কিন্তু বেঠিন তো কইয়া পাওয়া যায় না আলা। কিন্তু আপনি আলগাপুর কেউ লস্কর বাজার দেয় দেখবা খরে দি নিচে দি ফুয়াইতর লাখান জিন্সর ফ্যান্ট লাগাই, উফরে দি দেখবা টি শার্ট এগুলো লাগাই, তাইও ফুরি হাসান আলী মাদিকার। তো ই ফুরির গার্জেনটা আমরা সমাজও আসুন না নাই, আসুন না। এই ফুরিরে মসজিদর মেসাবে ঠিক করতে না, ফুরির বাফে ঠিক করতা। কারণ মসজিদর মেসা আমি মসজিদ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টের ব্যাপারে এক ওয়াজ বসলাম, আমার কত জায়গার যে ওয়াজ বন্ধ হয়েছে আল্লাহ জানে। এখন আমি যদি গাড়ি যাও না মাতিয়া দিই, আগামীতে আমার দাওয়াত দিতে হয়। আর মসজিদর ইমামে মাতলে তো আর চাকরি তো আর মোটামুটি ফজরও আগে শেষ। এলাকে আমি মূল ফয়লা পয়েন্ট দোষী যে জাতি নিজে পরিবর্তন হইতে চাইতো না, এই জাতির আল্লাহ কোনোদিন পরিবর্তন করেন না। লেকিন ফয়লা আপনি গড় থাকি পরিবর্তন করা শুরু করুক, আওয়াজ করক না করুক, মগর নিজের মাঝে পরিবর্তন আনুক। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। নবী আপনি জানাইয়া দেখো, আমি আল্লাহ কইয়া দিয়ার পৃথিবীর জমিনে যদি কোনো মানুষের ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা যদি আমি আল্লাহ বানাইতে চাই, কোনো মানুষের যদি সম্মানের সিটও আমি আল্লাহ বয়াইতে চাই, কোনো মানুষের যদি সাহায্য করনেওয়ালা আমি আল্লাহ হয়ে যাই, কোনো জাতিরে যদি আমি আল্লাহ দনর বান্ডার দেনেওয়ালা হয়ে যাই, আমি আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন গোটা দুনিয়ার মানুষের সামনে আমি আল্লাহ ছাড়িয়া দিলাম। পৃথিবীর জমিনও কে আছে এমন যে মানুষের আমি আল্লাহর সাহায্য থাকি বঞ্চিত করতো, আমি আল্লাহর ইজ্জত থাকি তারে বঞ্চিত করতো, আমি আল্লাহর দনর বান্ডার থাকি তারে বঞ্চিত করতো। সুবহানাল্লাহ। প্রশ্নবোধক চিহ্ন কেউ আছে নিলা? আমি যারে সুন্দর ইজ্জত দিতাম, সম্মান দিতাম, দন দিতাম, আর তার পিছনে টানলে হেদ খেও পারতাই নাই, ইলা পৃথিবীর খেও নাই। আল্লাহ যারে দন দেনেওয়ালা হয়, গোটা নিথাই নগর মানুষে যদি তার ঠেঙ্গ দরিয়া ঠানই ফারবানি দন থেকে ঘুমাইতা। আর আল্লাহ যদি তার ঠেঙ্গ দরি না মানেওয়ালা হয়, গোটা নিথাই নগরের মানুষে যদি খানো দরি উফরে দি তুলেন খাওয়াইব। আল্লাহ ফরামি হইয়ার নাই, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। ও নবী, কে আছে এমন আমি যারে সাহায্যকারী হয়ে যাই, সম্মান দেনাওয়ালা হয়ে যাই, ইজ্জত দেনাওয়ালা হয়ে যাই, পৃথিবীর জমিনও কে আছে এমন তারে বেইজ্জত করতো, তারে গরিব বানাইতো, তারে নেতার তাকি প্রজা বানাইতো, ইলা কেউ আসেন তাই। আমি আল্লাহ 2 নম্বর অপশন হইয়ার, আমি যদি খেওরে বেইজ্জত করনেওয়ালা হয়ে যাই, খেওরে যদি লাঞ্ছিত করনেওয়ালা হয়ে যাই, খেওরে যদি আমি আল্লাহ জেলর বাদ খাবানেওয়ালা হয়ে যাই, ও নবী আপনি জানাইয়া দাও জমিন ইলাকে আছে এমন, কোন বেটার পাওয়ার আছে, কোন নেতার পাওয়ার আছে, কোন রাষ্ট্রপ্রধানের পাওয়ার আছে, কোন বিডিআর আর্মির পাওয়ার আছে, আমি আল্লাহ হইয়ার ও মানুষের ইজ্জত দিত, সম্মান দিত। নাউযুবিল্লাহ। কারণ আমি আল্লাহ যদি খেওরে পরিবর্তন করতে চাই না, গোটা জাতি কোনোদিন পরিবর্তন হওয়া সম্ভব নয়। আমি আল্লাহ যদি খেওরে বেইজ্জত করনেওয়ালা হয়ে যাই, হোয়াইট হাউসের জমিন আমি আল্লাহ সাংবাদিকের জুতা দিয়া বাইরাইতে দাদু 100 হোয়াইট হাউসের বিল্ডিং থাকিয়া রাস্তার মধ্যে আনিয়া সাংবাদিকের জুতার বাড়ি দিয়া, রে ভাই এই বেঈমানটা আমি আল্লাহ হইল করতে পারি, ঠিক কিনা? খেওরে যদি বেইজ্জত করনেওয়ালা হয়ে যায়, যে সময় মোল্লা উমর আর লাদেন লইয়া, যে সময় গোটা আফগানিস্তান লইয়া যখন মারি চলল, ইরাক লইয়া যখন যুদ্ধ চলল, তখন লাদেন মোল্লা উমরের পক্ষে আর ডব্লিউ বুশ ইয়া তাকলা আপনার ইসরায়েলের পক্ষে। হৌ সময় আল্লাহ ডব্লিউ বুশে জুথা দিয়া বাইরানি লইছে, খানো হোয়াইট হাউস তাকে বাইরাইতে থাবড়াইতে আনিয়া
এখানে রাস্তার মূল লামানি লইছে এই লামানেওয়ালার জাত দুনিয়ার কোনো মানুষ না আল্লাহ বলেন জোরে কই লামানেওয়ালার জাত আল্লাহ না দুনিয়ার মানুষ আল্লাহ শুধু গোটা লাদেন জমিন থেকে বিদায় নেওয়ার বাদে সাংবাদিকে কিতা লেখছে লাদেন যেই আসলে বহুত পরে আলিম আসলা এক অলি মানুষ আসলা যার পকেটের পয়সা দিয়া মদিনাতুল মুনাওয়ারাত মসজিদে নববীর 8,000 খাদিম আর বৈতুল্লাহ শরীফের 12,000 খাদিম হবে যার বাফর পকেটের পয়সা দিয়া যার বাফর সম্পত্তির পয়সা দিয়া আইলো বেতন দেওয়া হয় হোক সুবহানাল্লাহ আর ঘুরে হোক সুবহানাল্লাহ পরবর্তীতে সাংবাদিকে ওখান লেখে যে লাদের বড় উদার মনতা মানুষ আসলা দিল বড় নরম আসলো মানুষ বড় বালা আসলা সুবহানাল্লাহ হেনে এটা হে হলাইছে আল্লাহ এর আগে দুনিয়ার সারা কইছেন হে সন্ত্রাসবাদী হে সন্ত্রাসের গডফাদার কিন্তু আসলেই তো মুসলমান হইয়া থাকলা একদম নরম দিলওয়ালা মানবতাওয়ালা একদম মুসলমান উদার মনওয়ালা যদি কোনো জাতি মানবতাওয়ালা যদি কোনো জাতি এই জমিনে বসবাস করেন ও জাতির নাম হইয়া থাকলো মুসলমান হও ঠিক কিনা ভাই জোরে কই ঠিক কিনা আমরারে মানুষে মানবতা শিকানি থাই আমরারে মানুষে উদারতা শিকানি থাই আমরারে মানুষে জমিন সামাজিকতা শিকানি থাই অথচ ইসলাম ধর্ম কালামুল্লাহ আর নবী যদি জমিন আইতানাতে পৃথিবীর কোনো জাতিয়ে আইল ফাত্তা থাকি কোনোদিন লঙ্গি ফিন্দিলে না অনে ফাত্তা থাকি কোনোদিন শার্ট ফিন্দিলে না অনে ফাত্তা থাকি কোনোদিন প্লেটও খাইলে না অনে ফাত্তাত আপনার আলির ফেটনার তাকিয়া কোনোদিন বাথরুমে গিয়া লেট্রিন করলা না অনে হোক সুবহানাল্লাহ আর ওরে হোক না সুবহানাল্লাহ জাতিরে পরিবর্তন করছে ইসলাম ধর্ময় মানব জাতিরে মানবতা শিকাইছে ইসলাম ধর্ময় মানব জাতিরে সহানুভূতি শিকাইছে ইসলাম ধর্ময় মানব জাতিরে সহানুভূতি শিকাইছে একমাত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষে আর কেউ শিকাইছে না হোক সুবহানাল্লাহ ও ভারতের ইতিহাস টুকাও না আইস্তাকিয়া মঈনুদ্দিন আজমিরি চিশতি ভারত হওয়ার আগে ভারতের মানুষে ফাত্তাত খাইতা ফাত্তার টয়লেট করতা ফাত্তা দিয়া খাম আদায় করতা কিন্তু ও মুসলমান হল ভারতের জমিন আইয়া ভারতের মানুষের শিকাইলা পবিত্রতা পর্দা শিকাইলা কাপড় পিন্ধা শিকাইলা থালা বাসন মাঞ্জিয়া খাওয়া শিকাইলা রান্দিয়া পাক করিয়া খাওয়া শিকাইলা হোক সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আর আইজ আমরা রে আইয়া বান্ডা বান্ডা মন ছাইয়া বইয়া খাইবা উদারতা শিক্ষা সামাজিকতা ঠুন্ডার গড় ঠুন্ডা উদারতা শিখলে আমরা কাছ থেকে শিখিয়া যা সামাজিকতা শিখলে আমরা কাছ থেকে শিখিয়া যা মানবতা শিখলে আমরা কাছ থেকে শিখিয়া যা হোক ঠিক কিনা ভাই লাগে আমরা মাঝে মানবতা দরকার থাকা দরকার আজ আমি আপনার বিরুদ্ধে মাঝে মাঝে মাতি আপনারা গরম হয়ে যাই গত বছর না এর আগের বছর বেঙ্গলোরের টপিক এখন লইয়া মাতিছিলাম যা গাইল যাবি চাইলে খাইল আর এক গুলো ঘরে থাকি মেসা বল পাঞ্জাবি আর থলিয়া খাই থালি দিছিল ঠিক আছে ওয়াহ ওয়াহ কিয়া বাত হয় বালা পড়ে গেলাম তো খাইলকুনা ফরুকুর ঘটনা ঘটছে দেখছুন আথো না যুবক হল খাইলনা ফরুকুর ঘটনা ঘটছে বুঝছো নি খেনে হৌ হখান এর লাগিয়া প্রতিটা মুসলমানের মধ্যে একতা থাকতো ঐক্যবদ্ধ থাকতো মসলক আলাদা হইতে পারে মুসলমানের সংগঠন আলাদা হইতে পারে কিন্তু মুসলমান স্টেজ দেওয়ার বাদে মসজিদ দেওয়ার বাদে ফকির তরি কোনো যেমন পরিচয় নাই সমাজের কোনো কাজ করলেও সমাজের মানুষের লোকে চললেও মুসলমানের কোনো ডিফারেন্স আর পার্থক্য টুকাইত না এটাই ইসলাম ধর্মের আদর্শ হোক সুবহানাল্লাহ আমার বাংলাদেশ গেলে প্রায় মানুষে কোনো সময় ওয়াই দেখলে বইয়া দিকার করবা ভারতের পরিস্থিতি কিতা বলে আলহামদুলিল্লাহ কইবা কিলা হুজুর আমরা তো চিন্তা করি মরি যা কইলা আপনারা চিন্তা করতে কেটা হয়েছে আঙ্গে হয়েছে নাকি আঙ্গর দেশের মানুষে হয়েছে আপনারে আপনি চিন্তা করতা বলে জি না আমরা তো দেখি হারিদের বলি জি না আপনারা থেকে আমরা শতগুণে পালা আলহামদুলিল্লাহ মাথান রং মাতিছি মাথান রং মাতিছি আমরা তার থেকে হাজার গুণে শান্তি না আমরা তখন বই আমরা লইয়া গো ফরইতা এখানে আমরা ভারতবর্ষতে এখনো স্নেহ মমতা আছে মায়া আছে মর্যাদা আছে একে অন্যর প্রতি টান আছে আলহামদুলিল্লাহ এর লাগে আমরা এই জিনিস থাকতো এটা নবীর আদর্শ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল আমি দুনিয়ার জমিন থেকে একদিন যাইমু গিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হলে আমারে জমিনও দেখতে পাইতা নাই
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনও থাকতাম না মগর আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরে জমিনের মধ্যে তোমরা শিখাইয়া দিয়া যাইও ওরা যেন পরস্পরের মধ্যে হিংসা করতো না, বিদ্বেষ করতো না, মারামারি হানাহানি জমিনও কোনোদিন করতো না। যেটাকে শরীয়তের ভাষায় সিলা রহমি বুঝানো হয়, একে অন্যের প্রতি মায়া মোহাব্বত জমিনের মধ্যে দেখায়ও। কারণ কিয়ামতের ময়দান প্রতিটা মানুষের আল্লাহ জিকার হর দুনিয়ার মানব জাতি হল জমিন তোমার খানদানের মানুষ আসলে এরার লগে তুমি কেমন আচরণ করছো, কেমন ব্যবহার করছো, কেমন আচরণ জমিনের মধ্যে তুমি দেখাইছো। একজন সিলা রহমির ভিতরে নেওয়ালা তোমার যদি আত্মীয়জন মানুষের কিয়ামতের ময়দান আল্লাহর আদালতর মাঝখানো গিয়া আপনার আমার বিরুদ্ধে যদি একটাবার যদি অবজেকশনাল মামলাটা করিলাই রে ভাই, গোটা নিতাই নগরের মেসা বকলে দোয়া করিয়াও ওই কিয়ামতের মাঠে তোমার জবাব দেওয়া সম্ভব হইতো নাই। এর লাগে সিলা রহমি যেটা একে অন্যের প্রতি মায়া মহব্বত সুঙ্গা বন্ধ না কিতা ভাই, বারোর সুঙ্গা বন্ধ নি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাহাসাদু, তোমরা একে অন্যের প্রতি হিংসা করিও না। কারণ হিংসা এমন এক গুনাহ যেমন আগুনে যেমন লাকড়ি জ্বালাইতে জ্বালাইতে জমিনের মধ্যে চালি ফরিলায়। আমি নবী কইয়ার যত নামাজ পড়বাই, যত রোজা রাখবাই, যত উমরা করবাই, যত হজ করবাই, যত যাকাত জমিনের মধ্যে তোমার মতো মুসলমানে আদায় করিয়া যাইবাই। সাধারণ সামান্য এক মুসলমানে আর এক মুসলমানে আর এক অন্যান্য ধর্মাবলম্বী মানুষের হিংসা করার কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার তোমার জীবনের সারা নেক ইবাদত আল্লাহ বরবাদ আর ধ্বংস করি লাইব। নাউযুবিল্লাহ। এখন আমরা সমাজও হিংসা কম না বেশি? মাতই না ও বেটা পয়সা হয়ে গেছে হে জলিয়া মরি যায়, হো হিগুর ফুড়িয়ে সুখে খাইলার ইগরের বাইর বই নিগুর খান দিয়া মরি যায়। এ আল্লাহ ইগুলা সুখে খাইতে আমার কিতা হইল? মাতলা নানি ভাই। অথচ নবীজি কইতালা তাহাসাদু, তোমরা হিংসা করিও না, একে অন্যের পিছনে হিংসা না। আজকে আমরা হিংসা জিনিসটা কম না বেশি ভাই? হ্যাঁ, এর লাগে হিংসা না। সেও যদি ধনী হয়, আমি হুজুরের আলোচনা বাক্কা সময় শুনছি, হুজুরের যে টপিক লই আলোচনা করছো তার উপরে আমরা আমল করা দরকার, কিন্তু আমরা আমল নাই। ও ভাই হামাইলো, ও ভাই বারইল, বস শেষ, আর কিচ্ছু লাগে না। আর বাদে হুতি ইউটিউবে হামাই আর তোরা হুল্লাম অত দরবার শেষ। আর আঙ্গুলো যেটা আল্লাহ তৌফিক দিল, কমেন্টসও লিখলাম যে থা মুখে দিয়ে আইলো থা। হ্যাঁ, ফেসবুক সারা হয়ে গেছে। এখন ফেসবুক হয়ে গেছে কি দুনিয়ার সবচাইতে বেশি ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলি হাসানি পায়। ওখানো সারা ফতুয়া দেরা, ওখানো সারা লেখা, ওখানো সারা ও গিয়ে বুঝলো বাগনাই খোফালো, মিকুয়াকে ফাঁকালো, বাফেনা হুতে সুঙ্গা বলি মুথে, আর গফতে বাঙ্গালে আঠে দাঙ্গালে, বাঘ নাই ডায়েরি এখান লেখিয়া, বই এখান লেখিয়া সমাজের মানুষের খেদমত করতো। ও ফেসবুকও লেখে অনবরত, বক্কা হাইল তো এমবি অনবরত লেখে। এটা কি বাংলাদেশের এমবিত লিমিট লাগায় 500 টাকা দিয়ে 40 জিবি বরবাই আসা একদিনে খাইলেও শেষ। ওটা হিতা কম লেখন। আর তুমি তেন খালি অনবরত ভাইছো যুবক হলে খাইয়া। আমি গতদিন হয়েছি ও করিমগঞ্জ, যে বাংলাদেশের যুবক হলে আমি দেখলাম এরা চুল রাখো কিন্তু নমাজ পড়ে। নাম্বার 2, এরারে আমি আর জিনিস দেখছি, এরার ফিউচার লইয়া চিন্তা করে। এরা ভিডিও বানাও আর দেশাতা করুক, মগর তারা শিক্ষা অর্জন করিয়াও বাইরা কান্ট্রিত গিয়া তার ফিউচার কিলা সুন্দর করা যায়, টেকা কিলা খামানে যেটা হয়ে জানে। আর আমার দেশের যুবকে খালি কোনো সুরত যদি মেট্রিকও 3টা লেটার ভাইলায়, তে বাবারে কইব বাইক লাগবো, বাইক লইয়া দিয়াও দেখবা হয় দুয়া লিয়া ফারো ভিডিও বানার, আর না ফাতারখান্দি বাইপাসও ভিডিও বানার, আর না হাইলাখান্দির বাইপাসও ভিডিও বানার। যেটা ভিডিও হেও দেখতে পারা, তার লাগেও যাইজ নাই, তার মায়ে দেখাও যাইজ নাই, তার বাপে দেখাও যাইজ না ওগুলো বানার। সারাদিন যদি ভিডিও আর রিলস বানায় খুব কাছাই তার ফিউচার সুন্দর হইব। মাথুই না নাই ইদানিং আমরা কিছু মেসা বকল দেখছি শুরু হয়ে গেছে। হ্যাঁ, মাদ্রাসার তলমূলে এই মখলাই তার জিমো কিয়া বাপ্পা রে বাপ্পা, सिका गंजी खुलिया, ऊपर गंजी खुलिया, खर वाह क्या बात है, उसका बॉडी इतना मस्त है।
ও মেসাব বেঠা, ও থালেবা বেঠা, তুমি যে ভিডিও সাড্ডায় ইনতা কি বাইদ লাহরিয়া, ইনতা কি বাইদ আরে ফুরিয়ে যেমতে বডি দেখে ক্রাশ খাইব। জিনার গুনার মালিক তো তুমি হইবাই, জিনার গুনার মালিক তো তুমি হইবাই। তোমার বডি ফিল্টার কার সমাজে দেখবার লাগি না, তোমার বডিটা সমাজে দেখবার লাগি না। এটা আল্লাহ নিয়ামত দিছে, জিম করুক কোয়া বডি বানাক কোয়া বালা কথা, টাইট বানাক কোয়া বালা, মগর ইনতা কি ইবাইজু অন্য বেগানা নারিয়ে দেখবার লাগি না। আমরা এখন ফেসবুক ওলা নানি ভাই, আপনারা ফেসবুক ওলা নানি। শরীয়তর কোনো হাসিয়াত আপনি ভাইবানি একজন পুরুষে জাঙ্গিয়া লাগাইয়া জিম করতো এখানে, কিন্তু আমরা ওলা চলে নানি এখন। এত নির্লজ্জামি, এত বেহায়ামি, এর চাইতে নির্লজ্জ সমাজ আর কেউ হইতে পারে যে এত শর্ট কাপড় লাগাইয়া জিম করিয়া ফেসবুকও ছাড়ে, তার ভাইও দেখে, তার মায়েও দেখে, তার বাপেও দেখে, ও কুলাঙ্গার, ও কুলাঙ্গার। সরম যদি একজোড়া চকুত থাকতো তো ই হালত এক যুবকে কোনোদিন জিম করলো না। মাথান ঠিক কইছি না ভাই, কোনো জিও করাইতে পারে তো হলো একবার হলা। শরীয়ত কোনোদিন শর্ট কাপড় লাগাই যাই যাচ্ছেনি না কেন? আমরা যুবক হলে হাফ প্যান্ট লাগাইয়া ফুরকিত গিয়া গোসল করাইলা যুবক নাই নি আমরা সমাজও? হাফ প্যান্ট পরিধান করে মুসলমান পুরুষের লাগি যাই যাচ্ছেনি। অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মুসলমানের এক পুরুষের সতর হইল নাবিত তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখতো। ও ভাই, হাঁটুর নিচ বলতে কিতা অন বুঝাইছে নি বেঠা, টখনুর উপর পর্যন্ত বুঝাইছে বেঠা। তো মেসা বকলে সেলোয়ার বানাইতে টখনুর উপরে বানাই কি আরো তো উপরে বানাইতে পারতা। তোর লাগি যদি ফেন যাই দিতে মেসা বলে যাই দিত না খানে মেসাবে যদি তোরা বাট্টি খাবার লাগাইলে দেখাস না মোল্লার অবস্থা, মোল্লা শর্টকাট হয়ে গেছে গিয়া। আর তোমার একটু শর্টকাট হয়েছে কেন চকুত লাগে না লাগি বেজার হইবা না। সমাজে পাল্টাই প্রতিটা যুবক হল রোজগারি ঐক্য বলা কথা। মগর ইতার পিছনে আপনারা যারা দাড়ি বয়স হইলে লম্বার দাড়ি ফাঁকনা উঠরা ওলা মাঝে মাঝে গোল্লা ওলা ফাঁকনা করুক খোয়া হেদক খোয়া যে ফুয়া শরীর হাফ প্যান্ট হইবে তাস করে আটন নিচে বাড়ি দেখ খোয়া পারতাই না। এলাকি আমার যুবক ভাইয়ান বেজার হইবে না। আমার ওয়াজ দিনে যে কোনো আলিম রেজিকার করি এক যুবকে হাফ প্যান্ট পরিধান করা চূড়ান্ত পর্যায়ে হারাম। কিন্তু আমরা বর্তমান যে অবস্থা শুরু হয়েছে, না হায়া এক জোড়াও নাই, টুকটাই হায়া নাই, ও অবস্থা শুরু হয়। আর তো হায়া কোনো কাম নাই। ও কিকে কি করবে ঠিকই যা বাকিল হে ওকে ভিডিও করে ছাড়ে, আবার হে কর সরম যে জিনিসটা হায়া। এক মুসলমানের ইমান অত সময় পরিপূর্ণ হয় না যেগুলো হায়া থাকে না। আল হায়া শু'বাতুম মিনাল ঈমান। হায়া এমন এক বস্তু, শরম এমন এক বস্তু, ইমানের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ এটা হলো হায়া। সুবহানাল্লাহ, আর ওরা সুবহানাল্লাহ। তার হায়া নাই, তার ইমান নাই। তো আমরা কত বড় নির্লজ্জ আর বেহায়া হইলে আরেক বেটায় বেটি বাগাইয়া নেউক না দেখাটা হরুক তুই নাকি বিটিয়া বানাইয়া করে তার শরম করে না লাগো। তা সারই পরিবর্তন হইন, জাতি পরিবর্তন করার সিদ্ধান্ত লইন, ও আল্লাহ পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আমরা এটা সিস্টেম নাই। এর লাগে যুবক ভাই আমারে গাইলাও দুমদম গাইলে আমি তোমার টান দিয়ে গাইলাও না, আমি তা টেনশন করি না। হাসাও তোমাদের গাইলা নিয়ে আমার ফায়দা হয়, এক দরা লস হয়েছে না, বরং সে আমার আরও দরজা আরও বুলন্দ হয়েছে। তুমি যে সারাদিন গাইল মগর হাফ প্যান্ট পরিধান করিও না, এটা জাইজ নাই। আর মেসাবর বাচ্চা যারা হুন্ডা ইউটিউবের মাধ্যমে মেসাবক হলে যারা পড়ো সারা নাই, টুকটাক কিছু তালবা সব নাই। আমি এখানে বা সারারে হইতে পারতাম না, টুকটাক কিছু তালাবা হলা শোন এরা পয়সা আলার হুয়াই। কারণ বাপে তো দামি মোবাইল দিলাইলো পয়সা আছে টেনশন কিতা গরিব কিন্তু এটা করতেও নাই, কারণ তার তো মোবাইল লাগি কান বার করি। আমরা জবানপুরি হুজুর শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির খলিফা বাঙ্গা মরকজুল উলুমর দীর্ঘদিনের হেড মৌলানা মুহতামি জবানপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার ক্লাসও গিয়া হইল বা জাবিরু সাহেব কোনোদিন বলেও এই সিনা খান্তা কোনো নারী জাতিরে দেখাইও না, অপর পুরুষে দেখাইও না। জিজ্ঞাসা করছিলাম হুজুর খেনে বলে সিনাত আল্লাহর নূর তাকে হুক সুবহানাল্লাহ, হোক সুবহানাল্লাহ। কারণ ইনো যদি আল্লাহর নূর থাকে না, রহমত থাকে না, তে এক মানুষের তো তিলাওয়াত মুখস্থ করার কথা নাই। তো আমরা ওখান দেখাই এটা প্রায় মসজিদের ইমাম সকল আছেন বেজার হইও না, দেখবা প্রায় দেখা যায় শিখা গেঞ্জি লাগাইয়া ও গামছা না ফিরিয়া বাদ খাইতরা বইয়া ওই না নিওলা। কিন্তু আমি বাংলাদেশে এক জিনিস ফলো করছি, বাংলাদেশের কোনো আলিমর শরীর শিকা গেঞ্জি কি জিনিস তারা জানেও না।
অতখানি কিন্তু এই জিনিস নাই তারা। আপনারা মনে করেন খালি হলো টেকা খামারিত না রে ভাই, টেকা খামারিত নাই। আমি বহুত জিনিস নিজে নিজে আঁকিছি আর নিজে যে ফলো করছি জিনিসটা। লাগে আল্লাহ কেউ আসতে আমি এখান খুঁয়ান না, শিকা গেঞ্জি লাগানি যাইত না এখান খুঁয়ান না। আপনার মাঝে ভদ্রতা সরম এই জিনিসটা থাকতো। আল্লাহ আপনার এক জিম্মাদার বানাইছে, সম্মানই বানাইছে। আপনি বাপে যে কালচার করবা ও কালচার ওটা আপনার ফুয়াটাই ফুরিটাই দেখা দিব। ও আমি আপনার সামনে কুরআনুল করিমর 30 নম্বর ভাড়া সূরাতুন নাজিআত থেকে 4 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিনের রিজাল্ট সম্পর্কে, মুমিনের পরিণাম ফল সম্পর্কে আমি আল্লাহ 4 আয়াতের মধ্যে আলোচনা করিয়ে যাই। আর রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের মানব জাতিরে মুমিন করে হইয়া দেখুয়া আমি আল্লাহ হইয়ার যত মানুষে তার নফসর গোলামি করব, নফসর দাসত্ব করব, নফসর তাই জিন্দেগি ওখান জমিন চালাইব, মন চায় জিন্দেগি ওখান জমিনের মধ্যে চালাইব, আমি আল্লাহ হইয়া দিয়ার ওর ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ। নাউযু বিল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন মানুষে যদি মন চায় জিন্দেগি চালায়, কোন মানুষে যদি জমিনের মধ্যে নাফরমানি আর নিমক হারামি খন্তা করিলায় আর এরপরেও যদি আমল করে আল্লাহ যদি তারা আমলগুলারে কবুল করেন না, কিয়ামতের ময়দানও কি উম্মতগুলা কিয়ামতের দিন জান্নাতে যাইবা। নবী বলেন আল্লাহ জান্নাত দেওয়া তো দূরের কথা, তার জন্য আগে জাহান্নামের দরওয়াজা উন্মুক্ত করিয়া রাখবা। নাউযু বিল্লাহ। এখন মন চায় জিন্দেগি কিতা ও আপনার তফসির খুলেও কোয়া দেখবা, আপনার ইচ্ছা করেন হৌ যে আমি আগে কতখান কইছি, এখন আপনার ইচ্ছা এখন যে আপনি বিভিন্ন জায়গাত ঘুরাফিরা করেন, গিয়া দেখছেন আপনার লাখান এক ফুয়া স্মার্ট, আপনার লাখান এক মুরব্বী বালা মানুষ, দাড়িও আছে, সাদা দাড়ি, মাথার টকিও আছে, হে বেটা আর এক ফুরির লোকেন আছে। এখন আপনিও দেখিয়া কইতরা হায় রে হায়, বেটা তো পুরা বাইরাল, ও যে মুরব্বী হু হু বারো হইল হ্যাঁ। তো ওলা যদি আপনার মনে হয় যে আমি অমুক জায়গার দেখছি এক মুরব্বিয়ে ফুরিন লইয়া নাচিত্রা, তা আমি নাচিলে কিতা হইব, ও বুড়ে কয় মন চাই দেখি আপনার নফসর গুলামি আর দাসত্ব। আপনার নফসে খর আপনি সুদি লাইনে টেকা কামাইতে পারবা বেশি, ও আপনি দিতরা এটা নফসর দাসত্বর গুলাম। আমার বইনে সারি কলেজে গিয়া দেখছে তাই লেখান আরেক মেয়ে মডার্ন আর ডিজিটাল, তাইও করিতে আমি ইলা ডিজিটাল মডার্ন হইল অসুবিধা কিতা, ওটা হইল নফসর দাসত্বর গুলাম। এগুলা কি নফসানিয়তর গুলামি উম্মতে ছাড়া লাগবো, নফসর দাসত্ব উম্মতে ছাড়া লাগবো। প্রতিটা উম্মতে বুঝায় মসজিদের মিম্বর থেকে বুঝানি শুরু করুক কোয়া যে নফসানিয়তর গুলামি উম্মতে ছাড়া লাগবো। এই আমরা বনিন কিতা বেহায়া নাইনি বলেন, আমরা বনিন কিতা নির্লজ্জ নাইনি, প্রচুর আছে। ইটাই না পর্দা বুঝইন, এরপরে ওম থাকি গেলা বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই, দুবাই, ওবাই হবাই জামাই থইয়া গেলি আরেগুর লগে হনো গিয়া টিকটক বানারি, হনো গিয়া রিলস বানারি। একটা নারী, মুসলমান নারী কতটুকু নির্লজ্জ আর বেহায়া হইলে শর্ট কাপড় লাগাইয়া গোটা জাতির সামনে এরকম ভিডিও বানায়। একটা ছেলে কতটুকু নির্লজ্জ, মুসলমান যুবক কতটুকু নির্লজ্জ আর বেহায়া হইলে আর একটা উপযুক্ত বেগানা বেহায়া নারীর লগে ভিডিও বানায়। লাগি যুবক ভাইয়াই পরিণাম ফল বড় ভয়ঙ্কর হইব কিয়ামতের ময়দান। ওইটা জাবির টাবির কোনো গুড়ি আল্লাহ এলাও করতো না, কেউ এলাও করতো না আল্লাহ, যতক্ষণ নিজরে পরিবর্তন করতে পারত না। লাগি আল্লাহ কেউ আসতে কোনা সারই, আল্লাহ কেউ আসতে নাফরমানি সারই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে উম্মতে খান্দাকাটি করবা। একজন উম্মত তার বন্ধুর কাছে যাইব, বাবা যাইব ছেলের কাছে, মা যাইব মেয়ের কাছে, সারাই গিয়ে আহাজারি করবা। চকুর ফানি ফালাইয়া কইবা মারে 10 মাস 10 দিন তোমারে গর্ভ ধারণ করলাম, কত কষ্ট করি জমিনের মধ্যে লালন পালন করলাম। আমি মায় তোমারে কইয়া সামান্য যদি পারো সামান্য নাকি দিয়ে আমার জানখানটা তুমি বাঁচাও। ও মেয়ে নিমক হারামুল্লাহ খান কইব দুনিয়ার আল্লাহর বান্দি, আল্লাহর গুলাম, জমিনও আমার কোনো মাও আসলা না, আমার
কোনো বাবা আসলে না আমারে তুমি শরম দিও না আমার তাকি তোমার রাই পরিমাণ নেকি দেওয়া আমার পক্ষে সম্ভব নাই নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেন তুমি যারে ফলো করবা যার লগে রিলেশন লাগাইয়া যারে ফলো করিয়া অনুসরণ করিয়া তোমার জিন্দেগি ওখান তুমি রঙিন করবা তোমার লাইফ ওখান জমিনে তুমি খাটাই বাইরে যুবক কিয়ামতের ময়দানে যুবকটা যদি বেহায়া নির্লজ্জ হইয়া দুজখের মধ্যে চলে যায় গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মেসা বকলে দোয়া করিয়া তোমার মতো মানুষের জন্য তো দেওয়া সম্ভব হইত নাই ও নাফরমানরে ফলো আর অনুসরণ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার মতো নাফরমানরে জাহান্নামে দিবা নাউযুবিল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এমন বন্ধু জমিনে তুমি বানাও এমন লাইফ পার্টনার তোমার জমিনের মধ্যে তুমি বানাও এমন মানুষের লগে জমিনে তুমি সম্পর্ক করো বন্ধুত্ব করো যে মানুষে ফজরের নামাজও তোমার মতো মানুষের ডাকিয়া ফজরের নামাজও লইয়া যায় যে মানুষে এশার নমাজ খানো যাইতে তোমার মতো যুবক রে এশার রক্ত ডাকে এশার নমাজ খান তো লইয়া যায় ওলা মানুষের লগে আল্লাহওয়ালা দিনদার মানুষের লগে তোমার মতো মানুষে যদি বন্ধুত্ব আর সম্পর্ক করে যুবক গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মেসাবর দোয়ার প্রয়োজন হইতো নাই কিয়ামতের ময়দানে যুবকটা যদি জন্নত যায় আল্লাহ তোমার মতো মানুষের তারে অনুসরণ করার কারণে আল্লাহ তার লগে কিয়ামতের ময়দানে তোমারে জন্নত দিব সুবহানাল্লাহ এলা কি দমিন বন্ধুত্ব করলে নেক মানুষের লোকে করো আর বিশেষ করে আলিমখলর লোকে করিও কারণ কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহ আলিমখলরে কইব ও আলিমখল তুমি তাই কতজনটে জন্নত নিতাই ইলা মানুষ থাকলে লইয়া যাও হৌ সুবহানাল্লাহ আজকে যারা আলিম বিদ্বেষী কাম করেন আলিম বিদ্বেষী সমালোচনা করেন এরা টের পাইব একমাত্র কিয়ামতের মাঠে আর কোনো ভালো নাই জমিনের টেকার কারণে শক্তির কারণে নেতাগিরির কারণে ক্ষমতার কারণে আলিমরে কষ্ট দিলাইতে পারে মগর একজন আলিমর লগে বন্ধুত্ব করার ফায়দা কত খান আর শত্রুতা করার পরিণাম ফল কত খান ই উম্মতে কিয়ামতের ময়দানত টের পাইব হুক নাউযুবিল্লাহ কারণ বিশ্বনবী বলেন এক সূর্য আর চন্দ্র উদিত হয় একমাত্র উলামার তলবুল ইলমর কারণে হৌ সুবহানাল্লাহ আর কারোর কারণে নাই তাহাজ্জুদ গুজারি সাবল লাগি নাই দাড়ি ফাখনা মুরব্বির লাগি নাই একমাত্র তলবুল ইলমর কারণে উলামা অখলর কারণে আই যুবতী জমিনে ফসলদের দামি দামি ফল ফ্রুট খাইতে পারডায় ও এরার মুখ পায় চাইয়া আল্লাহ জমিন তাকি ওগুলা ফলাইয়া দে হৌ সুবহানাল্লাহ লাগি বন্ধুত্ব তার লোকে সরুক কোয়া বন্ধুত্ব অমন মানুষের লোকে সরুক কোয়া যারা কিয়ামতের দিন যারা তোমার হেল্প আর সাহায্য করতে পারে এখন আপনি খারে ফলো করছেন ও দেখে ডিজিটাল মডার্ন আধুনিকতা লইয়া জমিনে চলে তারে খতরা আপনিও মনে খতরা আলগাপুর বাজার গেলে আপনি একজন রিলস বানানে না কন্টেন্ট ক্রিয়েটারর একজন মানুষ আপনি আপনারে দেখলে হে সেলফি তুলের হমুকে সেলফি তুলের আপনিও এখানে হুলতে হুলতে এখানে বম্মা থইয়া वाह हम तो कम नहीं है अभी तो बहुत बड़ा हो गया पहले मैं बहुत छोटा था আপনিও ফটো তুলতে দিতরা আমি কত বছর এক জায়গায় কইছিলাম বলে কোনো মানুষে যদি কোনো নেতার লগে গিয়া ছবি তুলে হে কোনোদিন ছবি তুলিয়া মহান হইতো নাই সামসা তার সামসা উঠা মাতিকেন হাসান সামসা মাতুন না খানে সামসা উঠা বলে তার লগে ফটো তুলিয়া হে কোনোদিন মহান হইতো লাগে আপনি যেখান খতরা এখান হয়তো দুনিয়ার কয়েক মানুষে আপনার বাহ বাহ দেন মগর আপনার বরবাদ ইয়ার ধ্বংস এর মধ্যে অনিবার্য লাগে আল্লাহ কেউ আসতে ফাও খানো দরিয়া হইয়া আল্লাহ কেউ আসতে যুবক ভাইয়েরা এইগুলা ছাড়ি দেও কিয়ামতের পরিণাম ভয়াবহতা যেদিন চৌকে দেখবা এদিন বুঝতে পারবায় যে আল্লাহ আমরা কিতা করিয়া কিয়ামত বিজয়া
কবরের একটা রাত, প্রথম রাত বিশ্বনবী বলেন কোনো মানুষে যদি রাই পরিমাণ গুনাহ লইয়া যায়, রাই পরিমাণ যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরের মধ্যে চলে যায়, সারা দুনিয়ার আলিম মহল নিয়াও যদি তোমার আমার কবরের দ্বারাখানো দোয়া করানো হয়ে রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার আলিম মহলের দোয়ারে আল্লাহ এলাও করতো নাই, কবুল করতো নাই। মগর তোমার কবর খান আল্লাহ এমন পরিমাণ জাহান্নাম বানাইয়া দিব, দুনিয়ার সারা কবরের মানুষে কইব আল্লাহ কুন্না ফরমান তোমার কবরস্থানের মধ্যে তুমি প্রবেশ করাইলাই, ইগুর চিৎকার চেঁচামেচির দ্বারায় আমরা লাগা কবর ঘুমাইতাম ফারিয়ার না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মানুষ যদি যাররা পরিমাণ গুনাহ লইয়া কবরের মধ্যে চলে যায়, ও কবর আপনারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন তুইয়া আইবারে ভাই, মানুষে মাটি দিয়া 40 কদম যাইবা গিয়া নেকির আর মুনকিরে তোমার আমার মতো মানুষের সওয়াল করিয়া কইবারে গোলাম একটা বার্তা আমাদের সওয়ালের জবাব খান্তা তুমি দিলাও, যখন তোমার মতো নাফরমান নিমকরাম বান্দা বান্দির জবাব দিতে পারতায় নাই। নবী বলেন তুই কবরের ডান আর বাম সাইডে এমন সাইডে তোমার এমন ভাবে তোমারে চাপা মারবো রে ভাই, ডান সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া চুরমার হইয়া বাম সাইডে গিয়া প্রবেশ করবো, বাম সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া চুরমার হইয়া ডান সাইডে প্রবেশ করবা। আসমানে জমিনে চিৎকার দিয়া কবে আল্লাহ কোন জায়গার মধ্যে আমার মেহমান বানাইলাই, ও সময় এখানে আল্লাহ জাহান্নামের ফরিস্তা মালিকরে কইবারে ফরিস্তা তুমি যাও জাহান্নাম তাকিয়া সপ্তাহিতে উত্তপ্ত যত গরম পাথরটা আছে পাথরটা নিয়ে নাফরমানর মুখের মধ্যে যাতা মারিয়া চাপা মারিয়া ধরো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানি আযাব দিয়া শেষ নাই, একজন নাফরমান নিমকরামর কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ রে ভাই, ও জাহান্নামীর কবরের মধ্যে দেওয়া হইব, মুখে দি ঢুকিয়া পায়খানার রাস্তায় বাহির হইবা, আর পায়খানার রাস্তা বাই প্রবেশ করিয়া খানে দিয়া আপনার বাহির হইবা। আপনি চিৎকার দিয়া কইবা আল্লাহ জমিনও আমার কোনো শত্রু আর দুশ্মন হল জমিনও আসলা না রে দয়াল, আজকে আমার কবরের ভিতরে এত বড় বড় সাপগুলা তুমি কোন জায়গা থেকে আনিয়া দিলাই। আল্লাহর নাফরমান রে আল্লাহর রহমতের ফরিস্তা জবাব দিয়া কইবারে যুবক আল্লাহ তোমারে সুন্দর চেহারা দেওয়ার খানে সুন্দর শরীর দেওয়ার খানে তোমার মতো যুবকে ও জমিন নাফরমানি করছো, নিমক খারামি করছো, আল্লাহর বত্রিশ জমিন তুমি করছো, আজকে আল্লাহ তোমারে ফাঁসটাকে শুরু করিয়া যে আযাব খান্তা দেওয়া শুরু করছো। আল্লাহর কসম খাইয়া খুইয়ার নিতাই নগরের মুসলমান কিয়ামতের আগ পর্যন্ত কোনো আলিমে দোয়া করিয়া তোমার কবর তাকি রাই পরিমাণ কোনো আযাব কমাইতে পারতা নাই। নাউযুবিল্লাহ। এত ভয়ঙ্কর পরিস্থিতি হইব রে ভাই, যার লাগি জমিন তুমি গুনাহ করলাই, যার লাগি জমিন তো কিছু তুমি করলাই, আমার মতো জাবির হুসাইন হাজার জন নিয়াও যদি সূরা ইয়াসিন কবরের দ্বারা ফোড়াও, আমি জাবির হুসাইনের জবান গুনাহ করতে করতে নাপাক হয়ে গেছে রে ভাই, তোমার মতো মানুষের কবর গিয়াও যদি আমার মতো গুনাহগারে খান্দাখাটি করি, আল্লাহ জাবিরের দোয়া খান্তাও ঘুরাইয়া দিলাইব, মগর তোমার কবর আযাব আল্লাহ ছাড়িয়া দিত নাই। তোমার মা গিয়া যদি কইন আল্লাহ আমার ফুয়া আমার লাগিও তো মেহনত করিয়া জমিন থেকে চলে গেল, আবার ফুয়াটার জমিন থেকে আপনি গুনাহ খান্তা মাফ করিয়া দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দি তোমার ফুয়ার কবরের দ্বারা দোয়া করবার আগে পেটের মধ্যে তোমার হালাল না হারাম ঢুকাইলাছে, একটা বার্তা ছায়া দেখো যদি তোমার পেটের মধ্যে হারাম মাল তাকি দেয় আমার আল্লাহ তোমার দোয়া 1 সেকেন্ডর লাগি কবুল করতা নাই। নাউযুবিল্লাহ। লে গুনাহ ছাড়ো ও যুবক ভাইয়াই, আল্লাহ কে ওয়াস্তে গুনাহ ছাড়ো, নাফরমানি ছাড়ো, মোবাইলের মধ্যে ছোট্ট ছোট্ট ভিডিও বানানি ছাড়ি দাও। ও ভাই মারা যাওয়ার বাদে মানুষে তোর ফেসবুক চেক করবা, তোর ইনস্টাগ্রাম আইডি চেক করবা, যখন আইডির মধ্যে মানুষে এই সমস্ত কর্মকাণ্ডগুলা দেখবা, একটা বার্তা আমারে খৌসাই, কোনো মানুষের তারিফ করবো নি, কোনো মানুষের প্রশংসা করবো নি, করতো নাই রে ভাই। খোদার কসম নবী বলেন মানুষ ইন্তেকাল হওয়ার বাদে তাল্লা বিরুদ্ধে যদি 10 জন মানুষে ব্যাড কমেন্টস করিলায়, খারাপ কমেন্টস করিলায়, এই মানুষের লাগি জাহান্নাম ওয়াজিব হুক। নাউযুবিল্লাহ।
তো ছাড়ো রে ভাই, আল্লাহকে ওয়াস্তে ওটা ছাড়ো, মসজিদমুখী হও, মুদরসামুখী হও, কুরআনে করিম তিলাওয়াত করনেওয়ালা হও। এত মজা কুরআনে করিমও, এত মজা রে ভাই কুরআনে করিমর তিলাওয়াত। ও বাংলাদেশ আমি রই, হাবিবটা বকলর তিলাওয়াত আর কারি অকলর তিলাওয়াত শুনলে মন জুড়াই ভালো লাগে তারার তিলাওয়াত। তো আপনি ওরা তিলাওয়াত শিকুক না, ও বাংলাদেশ কত জেনারেল ফুয়াইন্তর তিলাওয়াত আপনি শুনবা, আর আমার দেশের ফুয়াইন্তর গান শুনবা। হয় অথচ সেও যুবক ইগুজ হিগো যারা স্মার্ট, হে ওলা স্মার্ট। কিতা মনে করেন আপনি স্মার্ট হইলে সুন্দর হইলে আপনি কি দুনিয়ার এক আধুনিকতা হইতা? জি না। ও আজ থেকে 3 দিন আগে ও কুলাউড়া কমলগঞ্জ, ও খৈলা শহরের সুজা পশ্চিম সাইড বাংলাদেশের কুলাউড়া কমলগঞ্জর 18 বছরের এক ছেলে আর 19 বছরের এক ছেলে স্কুলে যাইতে সময় বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। রিলস বানাইয়া স্কুল থেকে যাইতে